হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো আমাদের চ্যানেলটি একদম নতুন খোলা, অবশ্যই আমাদের পাশে থাকবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। তো আজকে রান্না হবে ডিম দিয়ে আমড়ার টক। তো ডিম দিয়ে আমড়ার টক রান্না করার জন্য প্রথমেই ডিমটাকে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে টুকরা টুকরা করে কেটে নিতে হবে। তো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে যেটা আমাদের করতে হবে সেটা হলো সুন্দর করে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিতে হবে। কেটে নিয়ে তুলে রাখতে হবে। তারপরে আমরা আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। সেই ডিমের তেলের মধ্যে আমরা আবার নতুন করে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পরে আমরা একে একে দিয়ে দেব রসুন বাটা দিয়ে একটু সুন্দর করে ভাজতে হবে পেঁয়াজের সাথে। তো মশলাটা পুড়ে যাতে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে মশলাটাকে কষাতে হবে। কষানোর পরে আমরা হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে আর একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার আমরা আমড়াটা ঢেলে দিচ্ছি। আমড়াটা ঢেলে দিয়ে আমড়াটাও সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব। তো আমড়াটা কষানোর পরে আমরা অল্প একটু পানি অ্যাড করব, কষানোর পানি, যেহেতু আমড়াটা একটু শক্ত হয়। আর এটা আসলে আমড়াটা টকটা আসলে একটু নরম হবে যাতে খাওয়ার মতো, ভাত দিয়ে খাওয়ার মতো। তো অল্প একটু পানি দিয়ে দিয়েছি আমরা, কষানোর পানি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখলাম পানিটা একদম কমে গেছে। তো এবার আরেকটু কষিয়ে নিয়ে একদম পুরা টকের মতো যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিব। তো আমরা পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু টকের দরকার হয় ততটুকু দিয়ে দিয়েছি। তো এবার ডিমগুলো আমরা একে একে দিয়ে দিব। তো ডিমগুলো একে একে আমরা দিয়ে দেওয়ার পরে হালকা করে একটু নাড়িয়ে দেব। তো নাড়িয়ে দেওয়ার পরে ডিমগুলোর সাথে একটু ফুটবে। তো আমরা আলাদা একটা পাত্রে উঠিয়ে নিয়ে এবার বাগারের জন্য রসুন, কাঁচামরিচ না, শুকনা মরিচ, একটু সরিষা, তারপরে হলো পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে সুন্দর করে বাদামি কালার হওয়া অবধি আমরা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে যেভাবে বাগার দেয়, ডাল যেভাবে বাগার দেয়, তো সেভাবে করে আমরা টকটাকেও একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, সরিষা দিয়ে বাগার দিয়ে দিলাম। তো এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু পানিটা টানা অবধি ফুটাতে হবে। আর অল্প একটু চিনি দিয়ে দিতে হবে। তো চিনি দেওয়ার পরে টেস্টটা কিন্তু অনেক মজার হয়, একটু টক মিষ্টি হয়। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই মজার একটা রেসিপি। তো এই যে আমাদের আমড়ার টকের ফাইনাল লুক। তো খুবই মজার একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ।